একজন ব্যবসায়িক ঢাকায় বাড়ি বলতেছেন, হুজুর গল্পের মাঝে তিনি বলে ফেললেন, এই গাড়িতে যাচ্ছিলাম হঠাৎ করে নামাজের টাইম হলো, আমার সিট থেকে উঠে আমি অজুখানায় গিয়ে অজু করলাম, ট্রেনের ভিতরে অজু করলাম। অজু করার পরে চিন্তা করলাম এখন নামাজটা ট্রেনের মধ্যে যে নামাজের ঘর আছে ওই ঘরে গিয়ে জামাতের সঙ্গে পড়ব। অজু করার পরে যখন আমি নামাজের ঘরের দিকে যাচ্ছি, হঠাৎ করে 4-5 জন যুবক আমাকে চতুর্দিক থেকে চেপে ধরলো। কি করলো? চতুর্দিক থেকে চেপে ধরলো। না আমি বসতে পারি, না আমি উঠতে পারি, না আমি সামনে যেতে পারি, না আমি পিছাতে পারি, না ডানে যেতে পারি, না বামে যাইতে পারি, কোনো দিকে যাইতে পারি না। আমি বললাম, তোমরা সরে যাও রে বাবা, সরে যাও, আমাকে পথ দিয়ে দাও, আমি নামাজ পড়তে চাই, নামাজ পড়তে যাব। তারা আমাকে কখনোই ছাড়ে না। আমার ডান পাশের পায়জামার পকেটে 2 লক্ষ টাকা আছে, আর এই বাম পাশের পকেটে 50,000 টাকা আছে। এখন তোমার হাত দুইটা উপরে, আমি আর নিচের দিকে নামাতে পারি না। 4-5 জন যুবক আমাকে চাপ দেওয়া শুরু করলো। এক পর্যায়ে আমি ট্রেন সুপারকে ফোন দিলাম, তাড়াতাড়ি করে আসেন, আমি এত নম্বর বগিতে আছি, আমাকে যুবকেরা চেপে ধরেছে, আমি তো লড়তে পারি না, তাড়াতাড়ি করে আসুন। ফোন দেওয়ার পরে যুবকরা আমাকে ছেড়ে দিয়ে চতুর্দিকে দিক বিদিকে তারা চলে গেল। আমার মনের ভিতরে একটা আতঙ্ক হয়ে গেল। এরপরে আমি পকেটে হাত দিয়ে দেখি 2 লক্ষ টাকাতেই পকেটে ছিল, ওই টাকাগুলি আর নাই। টাকাগুলি নাই, কিন্তু বাম পাশের পকেটে 50,000 টাকার তাড়া ছিল, সেইটা আছে, কিন্তু 2 লক্ষ টাকা আর নাই। আমার বন্ধুরা, এইভাবে করি যত টাকা আপনি ইনকাম করে দুনিয়ার মধ্যে রেখে যাবেন, যখন আপনি ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে উঠবেন আর দৌড়াবেন, আলিমাত তাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত, আপনার মনের মধ্যে জল্পনা কল্পনা চলতে থাকবে, কি করলাম গো দুনিয়ার ময়দানে, এত টাকা পয়সা রেখে আসলাম, আজকে কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগছে না। কি করছে না? কোনো কাজে আসছে না। কি করলাম দুনিয়ার ময়দানে? এত অবৈধভাবে ইনকাম করলাম, হালাল পন্থায় না করে হারাম পন্থা বেছে নিয়ে হারাম পন্থা ইনকাম করলাম, সব তো দুনিয়ার মধ্যে পড়ে থাকলো, এই জল্পনা কল্পনা চলতে থাকবে। আর একটা হলো, আমি যে দুনিয়ার ময়দান থেকে পরকালে কি পাঠিয়েছি, অর্থাৎ কিয়ামতের ময়দানের জন্য কি পাঠিয়েছি, সে হিসাবও সে করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, তোমাদের কি হলো, কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? ওই রব থেকে যিনি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যিনি এত সুন্দর করে তোমাদেরকে বানাইলেন, সেই রবকে কিভাবে তুমি অস্বীকার করো, কিভাবে তাকে তোমরা বলে যাও? সেই রব থেকে কে তোমাদেরকে বিভ্রান্ত করলো? আল্লাহ তাআলার প্রশ্ন। এজন্য সম্মানিত উপস্থিতি, জানি না আর কখনো আপনার সামনে কথা বলার সুযোগ পাবো কিনা, আপনার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে কিনা জানি না, তবে এতটুকু বলে যায়, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ময়দানে থাকবেন, আল্লাহ তাআলার কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে থাকবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর পক্ষে থাকবেন। যারা আল্লাহ এবং নবীর পক্ষে থাকে তাদের সারিতে আপনি যোগদান করবেন। আশা করা যায় কিয়ামতের দিন আপনি লাঞ্ছিত হবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শেষ করে যাব। ওনারা দোয়া করতে বলেছেন, আমি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ, তবে আমার জন্য আপনারা দোয়া করবেন। আসলে আলোচনা করতে হলে একটু লম্বা সময় না পাইলে আলোচনা ওঠে না, আলোচনা শেষ হয় না। আজকে যেমন আলোচনা শেষ হলো না, তবে ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে ইনশাআল্লাহ আগামীতে আবার দেখবেন, আপনাদের সঙ্গে দেখা হবে। এবং দোয়া করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য, আল্লাহ তাআলার নবীর এই মিশনকে আকাশে বাতাসে এবং সব জায়গায় এটাকে প্রচার প্রসার করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেন বয়ানের মাধ্যমে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন প্রচারের মাধ্যমে বাকি সময়টা অতিবাহিত করতে পারি, এমন তৌফিক আল্লাহ তাআলা আমি গুনাহগারকে দান করুক। সকলে বলুন আমিন।
এই যে হাফেজ মাওলানা শাহাবুদ্দিন সাহেব আমার অত্যন্ত অন্তরঙ্গ মানুষ, আমার ছোট ভাই। আমরা এক সময় একসাথে এক উস্তাদের কাছে লেখাপড়া করছি, তো দীর্ঘদিন দেখা হয় না। আজকে আপনাদের দোয়ার বরকতে আর এই তাফসীর মাহফিলের ওসিলায় দেখা হলো, আরো অনেক বন্ধুদের সাথে দেখা হলো, খুব ভালো লাগতেছে। তা আসলে আরো ভালো লাগতো যদি এলাকার মানুষ সবাই আসতেন এবং আর একটু লম্বা সময় পাইতাম, তাহলে মনের কথাগুলি খুলে বলতে পারতাম, আরেকটু ভালো লাগতো। তো যাক, আপনারা সময় দিয়েছেন, এজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। ইনশাল্লাহ আগামীতে আরো সময় দিবেন। তো আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমার পরিবার পরিজনদের জন্য আপনারা দোয়া করবেন, আর আপনাদের জন্য ইনশাল্লাহ আমি দোয়া করতেছি। আমার ভাইজান দোয়া চেয়েছেন, অত্র এলাকার যারা স্বদেশ ছেড়ে বিদেশে রয়েছেন, মুরব্বি আকরাম যারা দুনিয়া ছেড়ে কোথায় গেছেন, কবরে চলে গেছেন, তাদের জন্য দোয়া করতে হবে। এবং যারা বর্তমানে রয়েছেন তারা যেন দিনের রাস্তায় সঠিকভাবে চলতে পারেন, দোয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আমার মা বোনেরা আছেন, আসলে মা বোনদের জন্য কিছু বলার সুযোগ হলো না, তো মা বোনদের কাছে দোয়া চাই এবং মা বোনদের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। মা বোনদের মনের যাতনা যেন আল্লাহ তাআলা দূর করে দেন এবং মা বোনদেরকেও আল্লাহ তাআলার দ্বীনি কাজে যেন আল্লাহ তাদেরকে যোগদান করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা কনকনে শীতকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিগণ কোরআনুল কারীমের আকর্ষণে, আল্লাহ তোমার দ্বীনের আকর্ষণে কোরআনুল কারীমের মাহফিলে যোগদান করেছেন। আয় আল্লাহ তাআলা আলেম উলামাগণ কোরআনুল কারীমের মাহফিলে যোগদান করেছেন, মুরব্বি আকরাম ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ এবং মা বোনেরা পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলে যোগদান করে আয় আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের তাফসীরগুলো শোনার জন্য চাতক পাখির ন্যায় তিনারা চেয়েছিলেন। আয় আল্লাহ তাআলা যেইভাবে বয়ান করার প্রয়োজন ছিল ওইভাবে আমি বলতে পারি নাই, ইলম না থাকার কারণে, ইলমের ঘাটতি থাকার কারণে। রব্বুল আলামিন যা কিছু বলেছি ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम দুনিয়ার মাটির নিচে ঈমান নিয়ে যারা শহীদ আছেন তাদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আমরা যারা হাত উঠাইলাম, আমাদের প্রত্যেকের পিতামাতা, আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, নিকটতম মানুষ যারা দুনিয়া ছেড়ে আজ কবরে শহীদ, মেহেরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আয় আল্লাহ তাআলা খাস করে আমরা যারা হাত উঠাইলাম জীবনের শুরু থেকে এই পর্যন্ত শয়তানের ওয়াচাই পড়ে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহের কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই, মুসলমান হওয়ার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা চরম ভাবে লাঞ্ছিত, বঞ্চিত হয়ে প্রতিপন্ন হয়েছে। মুসলমানের খাতায় নাম থাকার কারণে লেবাননের উপরে চরম নির্যাতন নিপীড়ন চলেছে। মুসলমানের খাতায় নাম থাকার কারণে মিয়ানমারের মুসলমানরা চরম ভাবে দেশ থেকে বঞ্চিত হয়েছে। রব্বুল আলামিন এমনকি বাংলাদেশ পর্যন্ত মুসলমানদের উপরে চরম নির্যাতন নিপীড়ন চলেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে দোয়া করি, ও আল্লাহ মেহেরবানি করে মুসলমানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ফিলিস্তিনের মুসলমানদের হাতে ও আল্লাহ তুমি নেতৃত্বের চাবিকাঠি উঠায়া দাও। तमाम দুনিয়ার
মানুষের নেতৃত্বের চাবিকাঠি আল্লাহ তুমি মুসলমানদের হাতে উঠায়া দাও। ও আল্লাহ, বাংলাদেশের মানুষকে এক প্ল্যাটফর্মে এসে কোরআনুল কারীমের ঝান্ডা উঁচু করে বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি এমন তৌফিক আল্লাহ তুমি বাংলার মুসলমানদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, কোরআনপুর বাজার নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবারও আল্লাহ ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হলো। রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্র মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসায় ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। মাদ্রাসার সকল চাহিদাগুলি পূরণ করে দাও। মাদ্রাসার যা কিছু ঘাটতি রয়েছে আল্লাহ তোমার গায়বে খাজানাত থেকে রব্বুল আলামিন তোমার রহমতের দরজা খুলে দিয়ে আল্লাহ মাদ্রাসার সকল চাহিদাগুলি তুমি মেহেরবানি করে পূরণ করে দাও রব্বুল আলামিন। অনেকেই স্বদেশ ছেড়ে বিদেশে রয়েছেন আল্লাহ, জায়গা জমি ছেড়ে, মা বাপ ছেড়ে, কলিজার টুকরা সন্তানদেরকে ছেড়ে যারা বিদেশে গেছেন, ও আল্লাহ মেহেরবানি করে প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। মেয়াদ শেষে আল্লাহ প্রত্যেকে মায়ের বুকে ফিরে আসতে পারেন তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। মুরব্বি আকরাম আল্লাহ অনেক কষ্ট করে এই শীতকে উপেক্ষা করে মাহফিলের সময় দিয়েছেন, সব মুরব্বীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। যুবক বন্ধুদেরকে কবুল করে নাও। মা বোনেরা ও আল্লাহ, যারা দ্রুতগামী চলতে জানে না, অনেক সরল মানুষ আল্লাহ গভীর রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলের সময় দেওয়ার কারণে প্রত্যেকজন মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মা বোনদের মনের যাতনাকে দূর করে দাও, নেক চাহিদাগুলি পূরণ করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা দূর করে দাও। নিঃসন্তানীকে সন্তান দিয়া দাও আল্লাহ। তাদের প্রত্যেকের সংসারের সব চাহিদা তুমি মিটাইয়া দাও। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার অত্যন্ত বন্ধুবার মানুষ হাফেজ মাওলানা শিহাবুদ্দিন সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আল্লাহ হাফেজ মাওলানা মনিরুজ্জামান সাহেবকেও কবুল আর মঞ্জুর করে নাও। আমার অগ্রভাগে যিনি অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা জুবায়ের আল ফরিদি সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেক আলেম ওলামাগণ এখানে এসেছেন, সকলের নাম জানি না, সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা বন্ধু জনাব হাফেজ মাওলানা জহুরুল ইসলাম সাহেব, ও আল্লাহ তিনি একটি মাদ্রাসা স্টার্ট করতে যাচ্ছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার পদক্ষেপকে কবুল করে নাও। আল্লাহ তার মাদ্রাসার সকল চাহিদাকে পূরণ করে দাও রব্বুল আলামিন। যিনি মাইক দিয়ে, সাউন্ড সিস্টেম দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন ভাই, অপারেটরকে কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ। আর যিনি মিডিয়া ব্যক্তিত্ব, আজকের এই তাফসীর মাহফিলকে তিনি ভিডিও করে तमाम পৃথিবীর মানুষকে শোনায়া ও আল্লাহ তোমার দ্বীনের অন্তর্ভুক্ত করতে চান জনাব মিজু আহমেদকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আলহিমনা مرشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا رب العالمين। এমন কিছু বলতে বাকি আছে যেইগুলি আমাদের জন্য প্রয়োজন বলা হয় নাই, মেহেরবানি করে সেইগুলি কবুল আর মঞ্জুর করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله وبركاته। الله أكبر। الرحيم
يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। শরীর গরম করতে হলে একটা আওয়াজ দিতে হবে, ঠিক কি না? শীত ভেঙে যাবে, বলুন তো আল্লাহু আকবার। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العدا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা কনকনে শীতকে উপেক্ষা করে তোমার বান্দাগণ কোরআনুল কারীমের আকর্ষণে দিনের আকর্ষণে বাড়িঘর ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দুনিয়াবি মায়া মমতা ছেড়ে কোরআনুল কারীমের মাহফিলের প্যান্ডেলে অবস্থান করে আল্লাহ কোরআনুল কারীম থেকে দীর্ঘ লম্বা সময় আলোচনা শ্রবণ করেছেন রব্বুল আলামিন আমি গুনাহগার আসার পরে আল্লাহ তোমার বান্দাগণ কোরআনুল কারীমের আকর্ষণে আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলের প্যান্ডেলে বসে তেলাওয়াত শ্রবণ করেছেন আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করেছি হাদিস থেকে তেলাওয়াত করেছি রব্বুল আলামিন আমাদের বলার মধ্যে শোনার মধ্যে তেলাওয়াতের মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে সওয়াবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम দুনিয়ার মাটির নিচে ঈমান নিয়ে যারা শহীদ আছেন তাদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আমরা যারা হাত উঠাইলাম আমাদের প্রত্যেকের পিতামাতা আত্মীয় স্বজন আমাদের পরিবার পরিজন যারা দুনিয়া ছেড়ে কবরে শহীদ মেহেরবানি করে তাদের প্রত্যেকের तमाम জীবনের গুনাহগুলি maaf করে দাও আয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাহফিলে এসে শয়তানের ওয়াজ যেন পড়ে না যায় যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে আলোচনা চলে আমরা যেন সময় দিতে পারি এমন তৌফিক আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সকলকে দান করে দাও রব্বুল আলামিন এমন কিছু আলোচনা করার মতো তৌফিক চাই যে আলোচনাগুলি করলে তোমার বান্দিগণ হেদায়েতের রাস্তায় এসে নিজেকে ঢেলে সাজাতে পারবেন এবং দ্বীনের আল্লাহ খাঁটি মুজাহিদ নিজেকে বানাতে পারবেন এমন আলোচনা করতে পারি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তৌফিক দান করে দাও ইয়া রব গরম তু अगर करे हो बात जुबां को जो दिल पर असर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। পাখির গানে গানে পাখির গানে গানে খবর টানে টানে ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা হওয়ার টানে টানে হওয়ার টানে টানে ঢের সানো সনে হই না মেরি পাই মহিমা, ওই না মেরি পাই মহিমা, আকুল বেকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরানপুর বাজার নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র এলাকার মানুষের অতি আপনজন, অত্র মাদ্রাসার মুহতামিম, আমার অত্যন্ত মুহাব্বতের মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করে দিক, সকলে বলুন আমিন। কোরআনুল কারীমের কথা এবং কোরআনুল কারীমের থেকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যতটুকুন যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন, যতটুকুন হিম্মতের প্রয়োজন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে দান করুক, সকলে বলুন আমিন। আমার অগ্রভাগে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ জুবায়ের আলী ফরিদি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করার জন্য যতটুকুন কণ্ঠস্বরের প্রয়োজন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে বোঝাবার জন্য যতটুকুন ধৈর্য এবং হিম্মতের প্রয়োজন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেবকে দান করুক, সকলে বলুন আমিন। আরো
আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আলেম দ্বীন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, তরুণ উদীয়মান বক্তা হাফেজ হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কবুল আর মঞ্জুর করুক। সকলেই আওয়াজ দিয়ে বলুন আমিন। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর এত দোয়া করতেছেন অন্যের জন্য, আমাদের জন্য তো দোয়া করে না। অন্যের জন্য দোয়া করলে যিনি দোয়া করেন ওই দোয়াটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, যিনি দোয়া করেছেন ফলাফলটা আগে তার উপরে দান করেন। বলেন সুবহানাল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের জাতির শ্রেষ্ঠ সন্তান, সমস্ত আম্বিয়া একরামগণের সুযোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল হযরত উলামা একরাম। উপস্থিত আছেন হাজিউল হারামাইন মদিনাতুস শরীফাইনের মেহমান, সম্মানিত হাজী সাহেবগণ, যুবক বন্ধুগণ, সম্মানিত মুরব্বী আকরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধায়ান মা এবং বোনেরা, সকলকে শ্রদ্ধার স্বরে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা কনকনে শীতকে উপেক্ষা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদপন্থী বান্দাদের কাফেলার ঝান্ডার মধ্যে আমাকে, আপনাকে, আমার আপনার মতো নগণ্য ইমানদারদেরকে কবুল করেছেন। এজন্য আপনারা কি খুশি না বেজার? আপনারা কেমন খুশি আপনাদের আওয়াজে বলে দেবে, আমি বলতেছি না। এই যে কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? আপনারা যে কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন এজন্য খুশি হয়েছেন কে? আপনারা যে কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন খুশি হয়ে তেমন খুব একটা বোঝাচ্ছে না আওয়াজে। এই পাশের বন্ধুগণ একদম আওয়াজ যাচ্ছেন না। এখানে আসার কারণে বেজার হয়েছে কে? দেখছেন, বলেন তো কে সব বেজার হয়েছে? শয়তান বেজার হয়েছে। কারণ শয়তানের এটা চ্যালেঞ্জ যে কখনো কোনো সময় কোরআনের পক্ষে, কোরআনুল কারীমের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে, আল্লাহ তাআলার দ্বীনের জন্য আল্লাহ তাআলার কোনো বান্দাকে আমি যাইতে দেব না, আমি থাকতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। এটা কে বলেছে? শয়তান বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ, আমার যে সমস্ত বান্দাগণ তোমার ওয়াসাফে হয়তো শ্রমিকের জন্য তারা আমার দিন থেকে গাফেল হয়ে পড়বে, আবার যখন সে তওবা ইস্তিগফার করে আমার দিনের কাফেলার ঝান্ডার মধ্যে আসবে, কোরআনুল কারীমের আওয়াজ শুনে দৌড়ায় আসবে, কোরআনুল কারীমের প্রেমিকের পরিচয় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামীর পরিচয় দিবে, আখির জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য শয়তান আমাদেরকে নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। জোরে বলুন ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, যতক্ষণ পর্যন্ত আলোচনা এখানে চলে আপনারা থাকবেন না চলে যাবেন? একটু হাত উঠায় দেখান কারা কারা চলে যাবেন। ওরে বাসরে, চলে গেলে তো আমি আর কাকে নিয়ে আলোচনা করব বলেন? এবার বলেন, আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো। কারা কারা থাকবেন একটু হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান।
মোটামুটি পরানপুর এলাকার মানুষেরা আসলে কোরআন প্রিয়, দিন প্রিয়, যার ফলে শয়তান এদেরকে আটকাতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা অত্যন্ত প্রিয় বান্দায় পরিণত হয়েছেন এবং আপনাদেরকে ভিডিও রেকর্ডিং করার জন্য আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদেরকে সিসি ক্যামেরা নিয়ে পাঠিয়ে দিয়েছেন। খুশি হয়েছেন না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের কথা হয়, নবী রাসূলগণের জীবনী আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত করে দেন। আর যারা এই জায়গা থেকে উঠে চলে যায়, কোরআনুল কারীমের মাহফিলের প্যান্ডেল থেকে নিজেকে মাহরুম করে দেয়, নিজেকে বাহিরে রাখে, কোরআনুল কারীমের কথা নিজেকে শুনতে দেয় না, কোরআনুল কারীমের আলোচনার মধ্যে নিজেকে রাখতে চাই না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যান। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে নিয়ে আলোচনা করেছেন। দুনিয়ার মধ্যে মানুষ রয়েছে, জিন জাতি রয়েছে, এই দুইটা জাতিকে নিয়ে আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে বয়ান করেছেন। দুনিয়ার মধ্যে এত জাতি আছে, এত প্রাণী আছে, তারপরেও জিন। আপনার উম্মতদেরকে বলে দিন, যারা দুনিয়ার ময়দান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাতে চাই, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে চাই, আপনারা সকলেই জবান খুলে বলুন, আল্লাহকে আপনারা বন্ধু বানাতে চান না? চান না? সবাই যেন চায় না। যারা আল্লাহকে বন্ধু বানাতে চায় তারা দিলের আওয়াজটা খুলে দিবে, আর যারা আল্লাহকে বন্ধু বানাতে চায় না তারা আওয়াজটা চাপায়ে রাখবে। বলুন, আপনারা কি আল্লাহকে বন্ধু বানাতে চান না? চান না? আল্লাহকে বন্ধু বানাতে হলে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা নিজেই পরামর্শ দিয়েছেন, ও নবী আপনি দুনিয়াবাসীকে জানায় দেন, দুনিয়াবাসী যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাতে চাই, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তাহলে দুনিয়াবাসী যেন আপনার অনুসরণ করে, অর্থাৎ রাসূলের অনুসরণ করে, রাসূলের অনুকরণ করে। রাসূলের অনুসরণ আর অনুকরণ যদি হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন, আল্লাহর নবীর অনুসরণ করবেন। বলে অনুসরণ তো কিভাবে করব? নবীজি তো নাই, নবীজি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বয়স তো 50 বছর হলো, এখনো পর্যন্ত নবীকে দেখতে পারলাম না। আপনারা কি নবীকে দেখেছেন? হয়তো অনেকে স্বপ্নে দর্শন করেছেন, তবে এখন স্বীকার করছেন না। আল্লাহ তাআলার নবীকে আসলে আপনারা সরাসরি দেখেন নাই, ঠিক কিনা? যেহেতু নবীজি আজ থেকে প্রায় 1500 বছর আগে, 1450 বছর আগে নবীজি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছেন, দুনিয়াবাসীর সামনে তিনি আর আসবেন না। জোরে বলুন ঠিক কিনা? তবে নবীকে অনুসরণ করার জন্য নবীজির রেখে যাওয়া সুন্নাত আছে, নবীজির রেখে যাওয়া আদর্শ আছে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? নবীজির আদর্শ যদি মানতে পারেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা নবীকে ভালোবাসতে চায়
তারা যেন নবীর আদর্শ মেনে নেয়, তারা যেন নবীর সুন্নাতকে মেনে নেয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীর সুন্নাতকে মেনে নিলেই নবীকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, নবীজি বললেন আর যারা আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা জান্নাত চাই কিন্তু নবীকে চাই না। আমরা জান্নাত চাই কিন্তু কোরআনের আইন চাই না। জোরে বলুন ঠিক কিনা? আমরা জান্নাত চাই কিন্তু সুন্নাত চাই না। জান্নাত চাই কিন্তু আমল আখলাকের মধ্যে সুন্নাত আনতে চাই না। জান্নাত চাই কিন্তু আল্লাহকে খুশি করতে চাই না, শয়তানকে খুশি করতে চাই। শয়তানকে খুশি করি আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? শয়তানকে খুশি করলে যেইভাবে ফিরআউন আর নমরুদ দুনিয়ার বুক থেকে ঝাঁটার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, আজকেও যারা শয়তানকে খুশি করার জন্য কোরআনকে বাহুট করে চলে, আজকে যারা নবীর সুন্নাতকে মাইনাস করে চলে, তাদের পরিণতি ফিরআউন এবং নমরুদের মতো হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর জান্নাত পাইতে চাই। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আমরা চিরদিন থাকতে আসে নাই, তবে নবীর দর্শন না পাইলেও অন্তত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক আছে, অন্তত সেখানে আমরা একবার যাওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। অনেকের আছে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার নবীর রওজা মুবারক দেখার মতো সুযোগ হয় নাই। এমন ইমানদার এই অঞ্চলে আছে না নাই? এমন ইমানদার আছে। বলেন টাকা পয়সা দিয়ে কি করবেন? এই জন্য একবার আল্লাহ তাআলার ঘর দর্শন করুন, তাওয়াফ করে আসুন। আর সেই সাথে আমার আপনার প্রিয় নবী, কলিজার নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা জিয়ারা করে আসেন। বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্টবেলা থেকেই অনেক দোয়া করতাম আল্লাহ তাআলার কাছে। একবার ছোট্টবেলায় একটা গজল শুনেছিলাম, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনারা শুনছেন? ছোট্টবেলায় এরকম একটা গজল শুনেছিলাম। তখন থেকেই আমার খুব মনে আশা ছিল যে মদিনায় যাব, মদিনায় যাব, কিন্তু কোনো টাকা পয়সা নাই, কোনো প্রস্তুতি নাই, কিভাবে যাব। তারপরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আমার তো টাকা পয়সা নাই, আমার তো সহায় সম্পদ নাই, কিন্তু আমি মদিনায় যাইতে চাই। আল্লাহ, তুমি যদি সিদ্ধান্ত নাও তোমার এই ক্ষুদ্র বান্দাকে তুমি মদিনায় নিবা, তাহলে টাকা পয়সা না থাকলেও তুমি নিয়ে নিবা। বলেন সুবহানাল্লাহ। একটু পড়েন তো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম বিকর গিয়া, সালাম বিকরব গিয়া নবীজির রওজা, মনে বড়, বলেন মনে বড় আশা ছিল অরব সাগর পাড়ি দিব, নাই কেউ আমার তোরি, পাখি নাই তো উড়ে যাব জান্নাত বার করি। বলেন আরব সাগর পাড়ি দিব, নাই কেউ আমার তোরি,
পাখি নাই দৌড়ে যাব ডানাতে বার করি আশায় আছে সম্বল নাই বলুন আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও তরিবে আমায় নাও না ভাই সঙ্গে নিয়ে আমি কি বা করি বলেন কাফেলাতে কে যাও তুমি কে যাও তরিবে আমায় নাও না ভাই সঙ্গে নিয়ে আমি কি বা করি সঙ্গে যদি না লাও মারে দিলাম আমি তাই হে গরিবের সালাম কয় নবীজির রওজায় বলুন সঙ্গে যদি না লাও মরে দিলাম আমি তাই এই গরিবের সালাম কয় মদিনার রওজায় আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে বলুন মারহাবা কর্তৃপক্ষ বলেছেন সংক্ষিপ্ত করতে আলোচনাকে শেষ করে দেবে না একটু চলবে একটু চালাতে হবে আরেকটু চালাতে হবে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আরেকটু চালাতে হবে আর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন সংক্ষিপ্ত করতে হবে এই জন্য আরেকটু সংক্ষিপ্ত ভাবে চালাইয়ে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেব রাজি আছেন আপনারা ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি নবী দান করেছেন যেই নবীর সমকক্ষ নবী এই দুনিয়াতে আর ছিল না আর দুনিয়াতে আসবে না আবার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জান্নাতে নেবার জন্য দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে নিজের জান মালের মায়া মমতা পরিত্যাগ করে তিনি দৌড়াচ্ছেন বলেন সুবহানাল্লাহ তিনি শুধু দৌড়াতেন আল্লাহ তাআলার দ্বীনের জন্য দৌড়াতেন
অনেক মানুষ নবীজিকে অপমান করত, নবীজিকে অনেক কষ্ট দিত, তারপরেও নবীজির মিশন তিনি বন্ধ করেন নাই, তিনি দৌড়াচ্ছেন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে দৌড়াতে হবে, আমাদেরকে অগ্রসর হতে হবে, থেমে থাকলে চলবে না। মুমিনেরা কখনো থামার জাত নয়। জোরে বলুন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের চোখের পাতা লড়ে, যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের শ্বাস প্রশ্বাস চলে, ততক্ষণ পর্যন্ত মুমিন এগোতেই থাকে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা এগোতে থাকবো, আমরা কখনোই দাঁড়াবো না, আমরা ধাবমান হয়ে পড়বো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য সাহাবা একরাম দৌড়াচ্ছেন, সাহাবা একরাম ত্যাগ তিতিক্ষা করেছেন, দুনিয়াকে পরোয়া করেন নাই, দুনিয়ার কোন রাজা বাচ্চাকেও পরোয়া করেন নাই, দৌড়াচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন তাদের হাতে কায়েম হয়েছে, যার ফলে আজ পর্যন্ত আমরা জমিনের বুকে আল্লাহ তাআলার দ্বীন মানতেছি, বুঝতেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এখানে থেমে যাই, আমরা যদি এখানে ব্রেক করি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী সময়ের মানুষেরা তারা ইসলাম পাবে না। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার যে হালচাল, দুনিয়াবাসী চাই কোরআনকে বন্ধ করে দিতে। জোরে বলুন কি করে দিতে? দুনিয়াবাসী চাই কোরআন বন্ধ হয়ে যাক, দুনিয়াবাসী চাই হিন্দু বৌদ্ধরা নেতৃত্ব দিক, ঠিক কিনা? দুনিয়াবাসী চাই মুসলমানরা জমিন থেকে বিদায় হয়ে যাক, দুনিয়াবাসী চাই মুসলমানেরা মুসলমানদের ধর্ম বাদ দিয়ে পূজা করা শুরু করুক, তারা ইহুদি নাসারাদের কালচার তারা মেনে চলুক, এমনটি আশা করে দুনিয়াবাসী। কিন্তু মুসলমানরা তা নয়, মুসলমানেরা আশা করে আমরা ইসলামের উপরে আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা লড়ে, যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস চলে, ততক্ষণ পর্যন্ত আমরা ইসলাম মানব, কোরআন মানব, এবং অনাগত ভবিষ্যতের মানুষের জন্য কোরআনকে আমরা রেডি করে রাখবো। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য লেজ গুটে মুসলমানদেরকে পালাবার সময় এখন আর নয়, মুসলমানদেরকে অগ্রসর হতে হবে। মুসলমানদেরকে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআনকে সেট করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানরা পিছানোর জাত নয়, মুসলমানরা পিছিয়ে থাকতে থাকতে মুসলমানদের পিঠে এখন ওয়াল থেকে গেছে, এখন ওয়ালে মুসলমানদের পিঠ থেকে গেছে, আর পিছনের সময় নাই, সামনে অগ্রসর হতে হবে। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা দৌড়াতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা গোছানো নিয়ে ব্যস্ত, ব্যাংকগুলি লুট করায় ব্যস্ত, সুইস ব্যাংকে প্রত্যেকের অ্যাকাউন্ট মজবুত করায় ব্যস্ত। কিয়ামতের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন কেউ কারোর সঙ্গে থাকবে না, কাউকে পাবে না। আজকে জনগণের মাল সম্পদ লুটে নিয়ে, ব্যাংকের টাকাগুলি লুটে নিয়ে, সুইস ব্যাংকের গোডাউন, সুইস ব্যাংকের যেই আপনার কি আছে, আপনার যেই সুইস ব্যাংকে টাকা রাখার জন্য যে অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টের মধ্যে ভর্তি করেছেন, কিয়ামতের ময়দানে একটা টাকাও আপনাকে দেওয়া হবে না। তবে প্রত্যেকটা টাকার বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার দেবেন, সেটা হলো জাহান্নাম। জোরে বলুন কি দেবেন? আর প্রত্যেকটা দুর্নীতি করার জন্য, জনগণের হক নষ্ট করার জন্য, জনগণের পরিচরণ নির্যাতন নিপীড়ন করার জন্য,
কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে। দুনিয়ার ময়দানে হয়তো বা কেউ আপনার কাছ থেকে জবাব নেওয়ার সুযোগ পায় নাই, প্রশ্ন করার সুযোগ পায় নাই, কিন্তু কিয়ামতের দিন আপনার মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন আপনার পায়ের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, সব জবান আল্লাহ খুলে দিবেন, মুখের জবান আল্লাহ বন্ধ করে দিবেন, আর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে বলুন ঠিক কিনা? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। অন্য অন্য কিতাবে আসছে চামড়াও কথা বলতে পারবে, শরীরের চামড়াও কথা বলতে পারবে। তখন এরা সবাই আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। কোথায় কোন স্বাক্ষর দিয়ে 50 লক্ষ টাকা ইনকাম করেছ, কোন জায়গায় কাকে হত্যা করে কোটি কোটি টাকা ইনকাম করেছ, আর সুইস ব্যাংকের গোডাউন জব্দ করেছ। কিয়ামতের দিন এরা সবাই বলে দেবে। তখন আপনার চোখ দিয়ে পানি বেরানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য কিয়ামতের আদালতে যাতে আসামি না হতে হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়ার ময়দানে রাখছে, আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে চাই। কার পক্ষে? এখানে শুধুমাত্র মানুষ আছে তা নয়, এখানে ফেরেশতারাও আছে। আমি প্রথমেই বলেছি চতুর্দিকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা এসে সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে ভিডিও রেকর্ডিং করতেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন, আল্লাহর পক্ষে থাকতে চান না শয়তানের পক্ষে? সিসি ক্যামেরায় কিন্তু ভিডিও হচ্ছে, আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? যারা মাল সম্পদ লুটে নেয় ওদের পক্ষে না দিনদারদের পক্ষে? দিনদারদের পক্ষে থাকতে চাই এবং মহান আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করতে চাই এবং নবীর আদর্শ নিয়ে থাকতে চাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মেনে চলতে চাই। বলেন সুবহানাল্লাহ। যদি এইভাবে জীবন যাপন করতে পারেন, এইভাবে দুনিয়ার ক্ষণস্থায়ী সময়টা অতিবাহিত করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? যেই সময় কবর থেকে সকলকে উঠে দৌড়াতে হবে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার বলুন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্কবাণী জানায়া দিয়েছেন, যখন ইদাস সামাউ ফাতারাত, আকাশ যখন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, এক সময় মেঘমালা এমন থাকবে না, ভেঙে তছনছ হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনারা অনেক সময় দেখেছেন এই যে হাইওয়ে রাস্তায় অনেক সময় দেখেছেন একটা বাস আর একটা বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে, একটা বাস আর একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছে। বাসের জানালাগুলি, বাসের জানালার গ্লাসগুলি ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে গেছে, আর জানালার গ্লাসগুলি সব একাকার হয়ে গেছে। এমনটি হয় না? হয় না? কিয়ামতের দিন যখন কিয়ামতের সময় আসবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে গোটা আসমানটা ভেঙে এমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, এটার আকাশ আকাশ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলে করতে পারবেন না? পারবেন না। বিশ্বাস না করলে ঈমান একদম শেষ। জোরে বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন ইদাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ,
এরপরে আল্লাহ বলতেছেন তারকারাজি বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়বে। যে তারকারাজি আমরা দেখতেছি, এই তারকারাজি তার জায়গায় আর থাকতে পারবে না। কিয়ামতের দিন সবগুলি ভেঙে তছনছ হয়ে যাবে, পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দেখবেন কুল গাছ আছে, কি গাছ? কুল গাছ চেনেন? কুল গাছ চেনেন না বাংলাদেশের মানুষ? বড়ই গাছ। এখানে কি বলেন আপনারা? বড়ই গাছ। এই যে বড়ই গাছ আছে, যখন বড়ই গাছের বড়ইগুলি পেকে যায়, কুলগুলি পেকে যায়, বড়ইগুলি পাকার পরে মালিক একদিন ঝাঁকুনি দেয়। কি দেয়? ঝাঁকুনি দেওয়ার পরে দেখা যায় বড়ইগুলি সব বিক্ষিপ্ত ভাবে পড়তে থাকে, বোটার সঙ্গে আর লেগে থাকতে পারে না, পড়ে সব একাকার হয়ে যায়, একাক দিয়ে ছিটকিয়ে চলে যায়। ঠিক এমনি ভাবে ওয়াইদাল কাওয়াকিব তাসারাত, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকুনি দিবেন, প্রত্যেকটা তারকারাজি বিক্ষিপ্ত ভাবে পড়ে চুরমার হয়ে যাবে, একাকার হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সাগরের পানিগুলি, আটলান্টিক মহাসাগরের পানি, আরব সাগরের পানি, এরপরে এই যত বড় বড় নদী আছে সব সাগরের পানিগুলি, সব নদীর পানিগুলি, সব পানিগুলিকে উতলিয়ে দেব, উঠতে থাকবে। দেখবেন মেয়েরা যখন ভাত রান্না করে কি করে? উত্তর কেন দেন না? কি করে? মনে হচ্ছে আপনাদের বাড়ির মহিলারা ভাত রান্না মনে হয় জীবনেও করে নাই। ছোট্টবেলায় দেখেছেন মা যান যখন ভাত রান্না করতেন, শীতের সময় মায়ের কাছে এসে বসতাম, এই চুলার কাছে বসতাম, দেখতাম হাড়ির পানিগুলি চাউল দিয়ে যখন মিশা হাড়ির মধ্যে দেওয়া হয়, এই পানিগুলি কিছুক্ষণ পরেই একবারে উতলে ওঠে। প্রথমে তো ছিল একদম হাড়ির ভিতরে, তেমন সমস্যা ছিল না, যখন উতলে ওঠে তখন পানিগুলি চতুর্দিক থেকে পড়তে চায়। জোরে বলুন ঠিক কিনা? ওই হাড়ির উপরে আর একটা কি দেয় যেন, ঢাকনা দিয়ে দেয় ওই পানিকে ঠেকানোর জন্য, কিন্তু ঢাকনাও শেষ পর্যন্ত ওই পানিকে আটকাইতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলি, সাগরের পানিগুলি সব উত্তম তরঙ্গমালার মতো দৌড়াবে, কেউ আর ঠেকাতে পারবে না। এই পানিগুলি সারা পৃথিবী সব ডুবায় ছাড়বে। এরপরেই আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ তাআলা কবরকে উন্মোচিত করে দেবেন, কবরের দরজা খুলে দেবেন। কি করবেন? কবরের দরজাটা খুলে দেবেন। দেখবেন যাদের বাড়ি ভেড়া আছে, কি আছে? ভেড়া চেনেন? ভেড়া থাকে, ভেড়ার পালের এমন একটা অভ্যাস, যেই দিকে একটা ভেড়া যাবে সব ভেড়াগুলি ওই দিকে দৌড়াতে থাকে, কোন রকমের দাঁড়াইতে চায় না। জোরে বলুন ঠিক কিনা? ছাগল পাল আছে, ছাগল পালগুলি, ভেড়ার পালগুলি সারাদিন পরে যখন আপনি ওদের যেই থাকার জায়গা আছে, রুম আছে, ওটাকে আপনারা কি বলেন? কি বলেন? ছাগলের ঘর বলেন বা গোয়াল ঘর বলেন। এই সারাদিন খাওয়ানোর পরে ভেড়ার পালটা যখন গোয়ালের মধ্যে দিয়ে দরজা আটকায় দিবেন, অথবা আমাদের এলাকার ভাষায় হলো কুয়ার দেওয়া। কি দেওয়া? কুয়ার দিয়ে যখন আপনি আটকায় দেবেন, দেখা যাবে ভেড়ার পালেরা এই গোয়ালের মধ্যে, তার রুমের মধ্যে থাকবে, সারা রাত অপেক্ষা করবে। আর যখন সকালবেলা মালিক একবার দরজাটা খুলে দেবে, ভেড়াগুলি সব বেরিয়ে দৌড়াতে থাকবে খাবারের সন্ধানে। জোরে বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটি করবেন, যখন দুনিয়ার সময়টা শেষ হয়ে যাবে, কিয়ামতের আগমন হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলি উন্মোচন করে দেওয়া হবে, কবরের দরজাগুলি খুলে দেওয়া হবে। এবার সেই ভেড়ার পালের মতো মানুষগুলি দৌড়াবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র যে দৌড়াবে তা নয়, তাদের মনের মধ্যে আর একটা জল্পনা কল্পনা চলতে থাকবে। তা কি? মানুষ তো জানে না। আল্লাহ তাআলা বলেছেন আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন
শুধুমাত্র দৌড়াবে তা নয়, দৌড়াবে আর মনের মধ্যে জল্পনা কল্পনা চলতে থাকবে দুনিয়ার ময়দানে। আরে দুনিয়ার ময়দানে এই সমস্ত সম্পদে রেখে আসলাম। কত সম্পদ তো আপনি রেখে গিয়েছেন, আপনার ব্যবসার টাকা, আপনার চাকুরির টাকা, জমি বিক্রয়ের টাকা, অনেক টাকা পয়সা আপনি দুনিয়ার ময়দানে রেখে গিয়েছিলেন, অনেক সম্পদ আপনি রেখে গিয়েছেন। অনেক সময় মানুষের প্রতি জুলুম নির্যাতন করে আপনি টাকা পয়সা আদায় করেছেন। জোরে বলুন ঠিক কিনা?